গোলকের আয়তন ও ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তো এখানে আপনার প্রয়োজনীয় সূত্র লাগবে। প্রথমে গোলকের ব্যাসার্ধ আর হলে আর ব্যাস 2r, ওটা লাগতেছে না এখন, আমরা ব্যাসার্ধ লাগতেছে আর হলে গোলকের আয়তন। আয়তনের একটা সূত্র আছে 4/3 phi r কিউ, ঘন একক, ঠিক আছে, এটা ঘন, যেহেতু আয়তন বলছি জন্য ঘন একক। তেমনি করে গোলকের ক্ষেত্রফলটা হচ্ছে 4 phi r স্কোয়ার, ক্ষেত্রফল বর্গ স্কোয়ার হয়, আর ঘনের ক্ষেত্রে কিউব, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমটা শর্টকাটে দেখা দিচ্ছি। গোলকের ব্যাসার্ধ আর মিটার হলে আয়তন ও ক্ষেত্রফল, আমাদেরকে আয়তন ও ক্ষেত্রফল বের করতে বলছে, এগুলো আমরা অতি সহজে বের করব। প্রথমে আয়তনটা লিখে দিই আমি। আয়তনের সূত্রটা হচ্ছে মূলত কি 4/3 phi r কিউব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখলাম 4/3 phi, আর এর জায়গাতে লিখবো 3, ঘন কিউ সমান 4/3, তাহলে এখানে আমাদের phi, আর এখানে 3 হচ্ছে 3টা, তার মানে হচ্ছে 27, ঠিক আছে। তো আমরা 3 দিয়ে যখন 27কে কাটবো, 3 নং 27, ঠিক আছে। তাহলে আমাদের 4 নং 36 phi বের হলো, ঠিক আছে, আয়তনটা। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি বের হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 phi r স্কোয়ার। তাহলে আমরা জাস্ট 4 phi রাখলাম, আর এখানে আর এর মানটা হচ্ছে কত আমাদের 3, তাহলে 3 3 9 আর কি, আমি জিক লিখলাম স্কোয়ারের মান, তাহলে 4 নং 36 phi, ঠিক আছে। তাহলে আমাদের 36 phi এবং দুটোটাতে 36 phi, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। দেন দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত, এবার অনুপাতে চলে আসছে 3:2 হলে তাদের আয়তন কত। তাহলে আমরা ডিরেক্টলি সূত্রটা লিখে দিচ্ছি। এখন সূত্র লিখতে হবে না, আপনি ডিরেক্টলি লিখে ফেলেন। ঘন মানে হচ্ছে 3, যেহেতু আমাদেরকে আয়তন বের করতে বলছে, আমরা প্রথম 3:2 লিখলাম। তাহলে আপনার 3 ঘন করে দেন, অনুপাত 2কে ঘন করে দিলে আমাদের এখানে হচ্ছে 27:8, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে আনসার 27:8। তেমনি করে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27, তাদের ক্ষেত্রফল কত? এখানে আপনি একটা জিনিস দেখেন, এখানে আয়তনটা মানে ঘনর মান এখানে 2q ছিল প্লাস এই অনুপাত 3 কিউব ছিল, ঠিক আছে, এটা ঘনর মান এটা ছিল। তার মানে 2 3টা মান তো 8 হয় এবং 3 3টায় 27 হয়, এটা ছিল ঘনকের মান, ঠিক আছে। তো আমরা যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছি, এটা আমরা স্কোয়ার করে দিলে হচ্ছে অনুপাত 3 স্কোয়ার সমান 4:9, ঠিক আছে। আমাদের এটা আনসার 4:9। তেমনি করে দেখেন দ্বিতীয়টা, দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত। এবার বলছে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, আগে ছিল অনুপাতের আয়তনের অনুপাত দেওয়া ছিল, এবার ক্ষেত্রফলটা। তো ক্ষেত্রফলের অনুপাত মানে আমাদের এখানে 3 ও 9:25, তাইলে তার মানে আমাদের এটা ছিল ক্ষেত্রফলের মান ছিল এটা 3 স্কোয়ার অনুপাত 5 স্কোয়ার। তো এটাকে আমাদেরকে বলছে আয়তন অনুপাত বের করতে, তার মানে ঘন করে দিব আমরা 3q 5q, ঠিক আছে। তো 3 মানে হচ্ছে 27 কিউ ঘন আর কি, হ্যাঁ, 5-এর ঘনটা হচ্ছে 125, তার মানে আমাদের এটা হচ্ছে আনসার। এটা যেহেতু আপনার ডিভাইডেডে দিয়ে দিচ্ছে হিসাবে আমরা 27/125 লিখতে পারি, ঠিক আছে, যেহেতু রেজাল্টগুলো দেওয়া আছে, ডিভাইডেড দেওয়া আছে, এত বাই এত, তাহলে আমাদের 27/125। তেমনি করে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে, এটা মনে রাখবেন, পরীক্ষা কেন্দ্রে মিস্টেক হয়ে যায়, কোথায় দ্বিগুণ বলার পরে কী বের করতে বলছে। গোলকের আয়তন বললে একটা, আর যদি বলা হয় ক্ষেত্রফল বললে আরেকটা, ঠিক আছে। যত গুণ বলবে তত গুণ, ঠিক আছে। এখানে দ্বিগুণ বলছে মানে 2 গুণ, আর যেহেতু আয়তন বের করতে বলছে আমাদের 3টা বসাই দিলে হচ্ছে, মানে ঘনর 3টা বসাই দিলে হচ্ছে, তাহলে আমাদের এখানে হচ্ছে 8, তার মানে 8 গুণ, আমাদের এটা হচ্ছে 8, আনসার 8 গুণ। তাহলে একটি গোলকের ব্যাসার্ধ অথবা ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হইতে? ক্ষেত্রফল মানে স্কোয়ার, আপনার মনে রাখতে হবে, ক্ষেত্রফল বর্গ আর কি, হ্যাঁ, 3 স্কোয়ার সমান 9। তাহলে যখন আপনাকে বলবে গোলকের ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তখন 9 গুণ। যদি বলতো গোলকের ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি পেলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে, তখন কিন্তু আপনার হয়ে যেত কত, ঘন হয়ে যেত, ঘনর মান, ঠিক আছে, তখন 27, এভাবে হইতো, ঠিক আছে। এতটুকু আমাদের আনসার। তাহলে এটা মনে রাখবেন, এটা আমাদের আনসার বেরোলো 9, ঠিক আছে, এটা মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।